হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রমাণিক। আজকে আমাদের সাথে শেয়ার করবো ফেসবুক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আন্ডার রিভিউ। অ্যাকাউন্ট আন্ডার রিভিউর অপশানটা ওই জন্য কেন আসে, এটা প্রথমত বলে দিচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়নি। অ্যাকাউন্ট আন্ডার রিভিউ মানে আপনি এমন কিছু সেল করছেন, ওদের যে কমিউনিটি গাইডলাইন আসে ওদের সিস্টেম থেকে, ওরা সিস্টেম থেকে আপনাকে বুঝতে পারছে আপনি ওদের এমন কিছু, ওদের যে পলিসি আছে, ফেসবুকে যে মার্কেটিং পলিসি আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা করে নিয়ম আছে, সেলিংয়ের নিয়ম আছে যে আপনি এই প্রোডাক্ট সেল করতে পারবেন, এই প্রোডাক্ট সেল করতে পারবেন, এরকম ধরনের একটা নিয়ম থাকে। যখন আপনি ওদের নিয়ম লঙ্ঘন করেন তখন আপনার অ্যাকাউন্টকে আন্ডার রিভিউতে করে দেয়। আন্ডার রিভিউতে কখন ফেলে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম আন্ডার রিভিউতে আপনাকে ফেলে দুবার করে, আপনাকে আন্ডার রিভিউতে 7 দিনের জন্য ব্লক করে দেবে। 7 দিন পর থেকে আবার যেরকম পোস্ট করেন সেরকম পোস্ট করতে পারবেন। পরে আবার কী করে 14 দিনের জন্য একবার ব্লক করে দেবে। তৃতীয়বার চতুর্থবার কী হবে, একবার 28 দিনের জন্য ব্লক করে দেবে। মানে টোটাল আপনাকে 4বার ব্লক করবে। যেমন 7 দিনের জন্য 2বার ব্লক করে দেবে, 14 দিনের জন্য একবার ব্লক করে দেবে, 28 দিনের জন্য একবার ব্লক করে দেবে। তবে এইগুলো ব্লকগুলো কেন করবে, ওরা কন্টিনিউ ব্লক করে আপনাকে জানাবে যে আপনি ফেসবুক মার্কেট প্লেস যে প্রোডাক্টটা সেল করছেন সেটা ওদের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ কাজ হচ্ছে, বা ওদের যে কমিউনিটি গাইডলাইন্সের যে লঙ্ঘন করা হচ্ছে ওটা যেটা আপনি ফেসবুক মার্কেট প্লেসে হয়তো মনে করেন কোনো ব্র্যান্ডের নাম নিয়ে সেল করছেন, বা আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে ব্র্যান্ডের লোগো আছে, ব্র্যান্ডের নাম দেওয়া আছে, বা ডেসক্রিপশনে কোনো ব্র্যান্ডের নাম আছে, এই জিনিসগুলো হলে তখন ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনার যে অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে চলে যায়। আন্ডার রিভিউ তো মানে এমন নয় যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে যায়নি, কিছু দিনের জন্য 7 থেকে 14 দিনের জন্য ব্লক করে দিয়েছে। আপনি ফেসবুক মার্কেট প্লেসে কোনোরকম কোনো পোস্ট করতে পারবেন না। 7 দিন পর থেকে যেমন অ্যাকাউন্ট চলে সেরকম অ্যাকাউন্ট চলে আসবে। কিন্তু আন্ডার রিভিউতে কেন ফেলে আপনাকে বলে দিলাম, যে কোনো ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না, কোনো ব্র্যান্ডের লোগো ইউজ করা যাবে না। ব্র্যান্ডের নাম সেটা প্রোডাক্টের ডেসক্রিপশানে হোক, প্রোডাক্টের টাইটেল হোক, কোনোভাবে ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না। প্রোডাক্ট এবার যে ছবিটা দিচ্ছেন ছবিটার মধ্যে কোনো ব্র্যান্ডের নাম থাকবে না, কোনো ব্র্যান্ডের লোগো, প্রত্যেকটা একটা করে লোগো থাকবে। মানে অ্যাডিডাসের একটা লোগো আছে, একটা নাম আছে, ওরকম ধরনের কোনো ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের লোগো ইউজ করা যাবে না। সেখানেতে কী আছে, আপনি কোনো গ্রুপের লিঙ্ক শেয়ার করতে পারবে না, সেটা ফেসবুক হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক। এবার তৃতীয়ত কী হচ্ছে, আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে, আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না। চতুর্থ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারের যে লিঙ্ক হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করে লিঙ্ক, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করে লিঙ্কে পরিণত করতে হয় সেটা ভিডিও ডেসক্রিপশনে মানে ভিডিওটা আছে। ওই ভিডিও থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক শেয়ার করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। কারণ ফেসবুক হচ্ছে হোয়াটসঅ্যাপের কোম্পানি, হোয়াটসঅ্যাপের ফেসবুকের যে ওনার আছে সেটা মার্ক জুকারবার্গ হচ্ছে একই ধরনের কোম্পানি, ঠিক আছে। মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেবো, যখন ফেসবুক মার্কেট প্লেস একবার 2বার 3বার যখনই ব্লক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি এই যে স্ক্রিনশট দেখিয়ে দেবো মানে কী ওদেরকে সেন্ড করতে হবে। ওই তোমাকে 7 দিনের জন্য ব্লক করেছে, এবার মোবাইল স্ক্রিনে তোমাকে দেখিয়ে দেবো ওদের যখন অ্যাকাউন্ট 7 দিনের জন্য বা 14 দিনের জন্য তোমার অ্যাকাউন্টটাকে ব্লক করবে ওরা, বা ওখানে তোমাকে দেখিয়ে দেবে 7 দিন পরে যে অ্যাকাউন্ট, ওখানে তোমাকে শো করিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে গিয়েছে, এবং আপনার অ্যাকাউন্ট 7 দিনের পরে আপনি যেমন সেল করতে চাইছেন তেমন সেল করতে পারবেন, ঠিক আছে। এবার তুমি ওদেরকে জিনিসটা আবার নতুন করে সাবমিট করতে পারো। যে কিছু আমি কথা বলে দেবো, যে মানে মোবাইল স্ক্রিনে আমি একটু দেখিয়ে দেবো, আমাকে বলে দেবো ওই যে কথাগুলো তুমি যদি লিখে ওদেরকে সেন্ড করতে পারো, তোমাকে 1 দিন বা 2 দিন পরে, 7 দিনের জন্য ব্লক করে বলেছিল, কিন্তু 1 দিন বা 2 দিন পরে তোমার অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দেবে, এবং তোমাকে যেটা লক্ষ্য রাখতে বললাম সেটা লক্ষ্য রাখবে। তোমার মানে কোনোভাবে ব্লক হবে না, এবং কোনো যেন আন্ডার রিভিউতেও যাবে না, টেক অ্যাকশন বলে কোনো কিছু আসবে না। ফেসবুক মার্কেট প্লেস সম্পূর্ণ ঠিক থাকবে, ঠিক আছে। কীভাবে মোবাইল স্ক্রিনে সব কিছু করবে সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন মোবাইল স্ক্রিনে। ফেসবুক মার্কেট প্লেসের আন্ডার রিভিউর প্রবলেম সলভ, ঠিক আছে, কীভাবে করবেন। তাহলে প্রথমত আমরা চলে যাব ঠিক এই যে জায়গাটা, মার্কেট প্লেসের লোগো আছে, লোগোর উপর ক্লিক করব। মার্কেট প্লেসের লোগোর উপর ক্লিক করার পর এখানে তখন আমার যেহেতু আন্ডার রিভিউ নেই, সেহেতু আমার এই পোস্টগুলো এখানে শো করছে। আবার যেহেতু আপনার যখন ফেসবুক মার্কেট প্লেসে আন্ডার রিভিউ থাকবে তখন এই পোস্টগুলো আপনাকে শো করবে না, আপনাকে শুধু একমাত্র এই যে লোগো আছে, এই যে মার্কেট প্লেসের যে লোগো আছে, এই লোগোটা এখানে বড় করে দেখাবে, এবং সাইডে এরকম চিকের একটা অপশন হবে, ঠিক আছে। এবার যখন আন্ডার রিভিউ তো কখন হয় সেটা আমি ভিডিওতে আপনাকে বলে দিলাম যে কখন হয়, এবং কখন ব্লক করে 7 দিনের জন্য 2বার, 14 দিনের জন্য একবার, এবং 28 দিনের জন্য একবার ব্লক করবে। ব্লক করার পর টোটালি আপনার মার্কেট প্লেস অপশানটাকে তুলে দেবে, এবং কোনো দিন আপনি আর সেল করতে পারবেন না। তাহলে এমন কিছু সেল করছেন যেহেতু কন্টিনিউ আপনার কমিউনিটি গাইডলাইন যেটা আছে সেটাকে লঙ্ঘন করা হচ্ছে, সেটা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে, আপনাকে
আপনার যে ইনফরমেশান আছে সব দিতে হবে, ইনফরমেশান, ঠিক আছে। ইনফরমেশান সব দিবে, কীভাবে দেবেন? তাহলে প্রথমত আমরা এই যে স্কুল বা স্কুল বারের উপর চলে আসবো। স্কুল বারের উপর চলে আসার পর আমি যে বললাম যে প্রথমে যেটা বললাম, এই যে জিনিসটা এই মার্কেট প্লেসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এখানে দেখাচ্ছে আন্ডার রিভিউ বা যেটা দেখাচ্ছে সেটাকে একটা স্ক্রিনশট করে নেবেন। এই যে জায়গাটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটাকে একটা স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট করে নেওয়ার পর যখন করে নেওয়ার পর ঠিক আমার একটা ইন্টারফেস আসবে, এই এখানে চলে যাবেন, স্কুল বারে আসবো। স্কুল বারে আসার পর নিচের দিকে চলে যাওয়ার পর দেখুন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্টের প্রবলেমে যখন ক্লিক করবো, ক্লিক করার পর নিচে এই যে জিনিসটা দেখবেন, এটা দেখবেন অনেক সময় অফ করা থাকে, এটা তোমাকে অন করে দিতে হবে, ঠিক আছে। এমন করে আমি আবার অফ করে দেখিয়ে দিচ্ছি, আবার অন করে দেখিয়ে দিচ্ছি। অফ করলাম, ঠিক আছে। এটাকে আমার এই যে অফ করে দিলাম, আবার যেই রিপোর্টের প্রবলেমে আসতে হবে, রিপোর্টের প্রবলেম এসে আবার এই জিনিসটাকে অন করে দিতে হবে, একই রকম, কোনো প্রবলেম নেই। আবার ব্যাক করতে হবে, ব্যাক করার পর এটাকে একবার রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে নিয়ে ব্যাক করে আবার তুমি এখানে চলে যাবে। এই যেমন রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করে রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করলে ঠিক এই একটা অপশান দেখাবে, দেখো কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, ঠিক আছে। রিপোর্ট প্রবলেমের উপর ক্লিক করলে, ক্লিক করার পর ইন্টারফেসটা কেমন দেখাবে তোমাকে বলে দিচ্ছি। ঠিক দেখো এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, ঠিক আছে। তোমার যেটা রিলেটেড প্রবলেম আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, যে রিলেটেড প্রবলেম আছে সেখানের উপর ক্লিক করবে। তোমার যদি ফেসবুক মার্কেট প্লেস নিয়ে প্রবলেম আছে, ফেসবুক মার্কেট প্লেসের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর একটা জিনিস আমি তোমাকে দেখিয়ে দেবো এখানে, সে আমি বলে দেবো কী করতে হবে, সেটাকে তোমাকে লিখতে হবে এবং সেটা তোমাকে এখানে টাইপ করে লিখতে হবে। যেহেতু ভিডিও ডেসক্রিপশনে দিতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, সরি সেই জন্য। এবার তোমাকে যেতে হবে, এবার একটা জিনিস তোমাকে কপি করতে হবে, আমি বলে দিচ্ছি। এই যে জিনিসটা এখানে দেখাচ্ছে, এই যে জিনিসটা দেখাচ্ছে এখানে তোমাকে কিছু একটা টাইপ করবে, কিছু টাইপ করলে দেখো এই জিনিসটাকে উঠে গেল, এবং যখন সব কিছু ডিলিট করবে অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসবে। তাহলে কিছু টাইপ করলে এই জিনিসটা চলে গেল এবং এটা পুরো ডিলিট করে দিলে অটোমেটিক্যালি এটা প্রয়োজন চলে আসবে, কিন্তু এটা আমার আদৌ প্রয়োজন নেই, ঠিক আছে। আমি কিছু লিখে দেবো, দিয়ে এই জিনিসটাকে এরকম করে দেবো, ঠিক আছে। লিখে দেওয়ার পর ওই যে লেখাটা আছে, লেখাটার উপর কিছুক্ষণ ক্লিক করে থাকবে। এই যে লেখাটা আছে, এই লেখাটার উপর কিছুক্ষণ ক্লিক করে থাকবে, দেখবে জিনিসটা সিলেক্ট হয়ে গেল। এই যে সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখো একটা অপশান উঠছে কাট, কপি, তারপর মাঝখানে আছে পেস্টের একটা অপশান উঠছে, ঠিক আছে, PST। তাহলে একবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার কপি করবে। এই কপি করে পেস্টের যে অপশানটা হচ্ছে 3 নম্বরে, পেস্টের অপশানের উপর ক্লিক করার পর এই জিনিসটাকে পুরো পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে কী লিখেছি সেটা তোমাকে জানার দরকার নেই, তুমি শুধু এই জিনিসটাকে কপি করে তোমাকে দিয়ে দেবে। এই জিনিসটা এখানে কী দেখাচ্ছে দেখো, এখানে দেখাচ্ছে হ্যালো ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, মাই ফেসবুক অ্যাকাউন্ট আন্ডার রিভিউ হ্যাভ বিন ব্লক, আই গিভ মাই সেলফি ফটো অ্যান্ড সাবমিট আধার কার্ড ID প্রোভাইড। এই যে জিনিসগুলো আছে এগুলো সব তোমাকে বলে দিচ্ছি কী করতে হবে, ঠিক আছে। এখানে একটু বলে দিচ্ছি, এখানে তোমাকে একটু ছোটো করে একটুখানি তোমাকে বলে দেবো। এই যে আধার কার্ড আছে, তুমি যে ফেসবুকে যেই জিনিসটাকে সাবমিট করো, মনে করো তোমাকে প্যান কার্ড সাবমিট করেছো বা আইডেন্টি কার্ড যেটা হলো সেটা সাবমিট করেছো, সেটাকে তোমাকে এখানে শুধু লিখে দিতে। আমি শুধু এই জায়গাটা এই জিনিসটাকে শুধু আমি লিখে দিচ্ছি আধার কার্ডটা দিয়ে তোমাকে তুলে নিয়ে ওইটা জিনিসটাকে একটুখানি আধার কার্ডের জায়গায় কী লিখতে হবে, সিম্পল লিখে দিতে হবে যে তুমি প্যান কার্ড ইউজ করলে প্যান কার্ড, তাহলে তুমি যদি প্যান কার্ড ইউজ করো তাহলে প্যান কার্ড যদি ফেসবুকে সাবমিট করে থাকো তাহলে প্যান কার্ডটা ইউজ করবে, প্যান কার্ডটা দেবে। এবং প্যান কার্ড যদি ইউজ না করে তাহলে তুমি যদি আধার কার্ড বা ভোটার কার্ড কিছু যেটা দিয়ে থাকো ফেসবুকে, মানে ওদের যা পার্সোনাল ইনফরমেশান, তোমার যে ID কার্ডটা বা যে ইনফরমেশান তোমার দেওয়া থাকবে সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। এবার পার্সোনাল ইনফরমেশানে কী লেখা থাকবে সেটা তোমাকে এটা আমি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে দেখাতে হবে। তাহলে এখানে সব কিছু এইটা দিয়ে দিলে এই এইটুকুই চেঞ্জ করে দেবে। তাছাড়া নিচে চলে আসার পর তোমার গুড নেম, মানে তোমার ভালো নামটা কী আছে, তোমার ডাক নাম কী আছে সেটা দেবে। যদি গুড নাম মানে ভালো নাম আর ডাক নাম যদি একই থাকে তাহলে একই জিনিস দুবার করে দেবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে, ইমেল আইডিটা দেবে। সরি এখানে আমি দিয়ে দেবো, এখানে একটু নিচে দিকে আসবো, এখানে তোমার কলিং নাম্বারটা দিয়ে দেবে তাহলে, আর এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে। তাহলে এখানে আর একটা কী আছে, এখানে তোমার সব দিতে হবে যে নেম, ভিলেজ, পোস্ট, PS, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এসব সবগুলো দিতে হবে। এবং এখানে তোমাকে দিতে হবে ফেসবুক ID মোবাইল নাম্বার, আর একটা তোমাকে দিতে হবে ফেসবুক ID পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। ফেসবুক ID পাসওয়ার্ডটা দিয়ে এখানে দিয়ে দেবে। তো সব কিছু বুঝতে পারলো। সিম্পলি যেগুলো আমি দিতে বলি সেগুলো তুমি সিম্পলি দিয়ে দাও। ভিডিওটা পজ করে দেখে নাও একটুখানি। দেওয়ার পর এই জিনিসগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেখাচ্ছে তোমাকে একটা অপশান দেখাচ্ছে চিকের অপশানে ক্লিক করে দাও। এই যে ছবিটা দেখাচ্ছে দেখো,
এই চিকে আসবে অপশানে ক্লিক করে দাও, ক্লিক করে দাও, ছবিটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে যে স্ক্রিনশটটা, যে আন্ডার রিভিউ যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা নিয়ে তোমাকে এখানে সাবমিট করতে হবে। এখানে দেখা যাচ্ছে ক্যামেরা রোলে ক্লিক করবো, ক্যামেরা রোলে ক্লিক করার পর যেখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেবো ওই যে স্ক্রিনশটের ছবিটা ওরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে চলে আসবে। ঠিক আছে, আমি একটা সিম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা মনে করো এই জিনিসটাকে আমি করেছি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি মোটামুটি করেছি, স্ক্রিনশট করেছি, স্ক্রিনশট করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ঠিক আছে, এখন কিছু করতে হবে না, এখানে সেন্ড করে দেবে। সেন্ড করে দেওয়ার পর তোমাকে কিন্তু আমি বাবাকে বলে দিচ্ছি, তুমি যদি পপুলার কেউ হও তোমাকে কিন্তু তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্ট রিভিউ চলে আসবে। মনে করো তোমাকে 7 দিনের জন্য ব্লক করেছে, তুমি একদিন যখন ব্লক করে তুমি সঙ্গে সঙ্গে এই জিনিসটা করলে, মনে করো 2-3 বার তোমাকে ব্লক করছে, যখন 2-3 বার ব্লক করছে তোমাকে কেয়ারফুল হতে হবে। কোনো মার্কেট প্লেস কিন্তু এটা কিন্তু আন্ডার রিভিউতে হচ্ছে। রিভিউতে করা মানে কি, তোমায় এমন কিছু না কিছু সেল করছো বা কিছু না কিছু ইউজ করছো যেটা ওদের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ, মানে খিলাফ কথা হয়ে যাচ্ছে, কমিউনিটি গাইডলাইন্স যেটা অ্যালাউ করে না সেই জিনিসটাকে। তাহলে এই যে জিনিসটাকে একই রকমভাবে স্ক্রিনশটটা রেখে দেবে এবং এই যে জিনিসটা আমি দেখালাম এই জিনিসটাকে কপি করে নেবে, ভিডিও পজ করে জিনিসটা কোথাও লিখে নাও, লিখে নেওয়ার পর মোবাইলে টাইপ করে কোথাও কপি করে রেখে দেবে। এটা তোমাকে প্রতিদিন করে 1.5 থেকে 2 সপ্তাহ কন্টিনিউ পাঠাতে হবে। ঠিক আছে, প্রত্যেক যখন পাঠানোর পরপর 2 দিন, মানে এটা যখন পরপর 2 দিন ফেসবুক মার্কেট প্লেস হোক ফেসবুকে হোক কোনো ধরনের কোনো পোস্ট করবে না। এটা পাঠানোর পরপর মনে করো আজকে 2বার পাঠালে এবং কালকে 2বার পাঠালে, 2 দিনের পর থেকে একবার রিফ্রেশ করে দেখে নেবে প্রোডাক্টটা ঠিক আছে কিনা, এবং যেগুলো বলেছি কী কারণে আন্ডার রিভিউ হয় সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। যেমন ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের লোগো এগুলো ইউজ করবে না, কোনো লিঙ্ক ব্যবহার করবে না, কোনো ইউটিউবের হোক যে কোনো ধরনের কোনো লিঙ্ক দেবে না, ওয়েবসাইটে লিঙ্ক দেবে না, চ্যানেল থেকে এইগুলো এরকম ধরনের তোমাকে দেখতে হবে এবং ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবে কীভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। ফেসবুকে পোস্ট করতে তুমি জানো, কিন্তু কীভাবে ম্যানুয়ালি ওদের যে কমিউনিটি গাইডলাইন্স নিয়ে কীভাবে পোস্ট করতে হয় সেগুলো আমি মানে ভিডিওটা 30-35 মিনিটের মতো উপরে হয়ে গেছে, কিন্তু ভিডিওটা একবার দেখলে সারা জীবন তোমার কোনো ধরনের কোনো মার্কেট প্লেস কোনোদিন ব্লগ হবে না এবং আন্ডার রিভিউতে কোনোদিন যাবে না, কোনো কমাই, মানে ওখানে সব কিছু মেনশন করে দিচ্ছে, আমি কি কোথা থেকে সেল করছি A to Z সব ওখানে মেনশন করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে 3-4টে ভিডিও আছে, কাইন্ডলি একবার দেখে নাও, অনেক তোমাদের হেল্প হবে, আমি বলে দিচ্ছি বারবার করে। যেহেতু ফেসবুকে আমরা সারা জীবনই সেল করবো, সেহেতু আমাকে এটা আমার সবসময় আগে থেকে জেনে রাখা উচিত। তার কারণ ফেসবুকে এখন একবার যদি চলে যায় অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এবং সেলিংয়ের জায়গাটা আমরা ঠিক পাবো না। কারণ আমাদের যে মেন্টালিটি হয়ে গেছে যে ফেসবুক ছাড়া আমাদের সেলিংয়ের কোনো জায়গা নেই। ঠিক আছে, যদি এইরকম ধরনের হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি ফেসবুকটাকে নিজের মতো ঠিক করে নেওয়ার চেষ্টা করো। আর একটা কথা, ব্যাক করে দেবে, এই যে সব কিছু সেন্ড করে দিলে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর এখানে ব্যাক করে যাওয়ার পর এখানে চলে যাবো, এই কোণে চলে যাওয়ার পর তোমাকে আসতে হবে তাহলে এখানে চলে আসার পর এখানে একটু নিচের দিকে চলে আসার পর দেখো এখানে দেখাচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর দেখো এখানে তোমার দেখাচ্ছে প্রাইভেসি শর্টকাটের উপর ক্লিক করবে। প্রাইভেসি শর্টকাট এটা কী করতে হবে, এটা আমার ভিডিওটা করা ভুল হয়ে গেছে, এটা তোমাকে প্রথম করে নিতে হবে। ঠিক আছে, এটা তোমাকে প্রথম করে নিতে হবে এবং সেখানে তো যে কটা তুমি দেখিয়ে দিলাম যে সাবমিট করতে হবে, ওইটা সাবমিটটা পরে করবে, তবে এটা আগে প্রথমে করে নেবে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে, নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশান দেখাবে আপডেট ইওর পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশান ক্লিক করার পর সিম্পল, এখানে কিছুই আমার ট্রাপ কিছু নেই যে তুমি করতেই পারবে না, সিম্পল জিনিস একদম। এখানে প্রথমে চলে যাবো সুদীপ, এখানে নেমে চলে আসবো, প্রথম অপশানে ক্লিক করার পর তোমার যে নেমটা আছে তুমি যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, তবে এখানে 7 দিনে তোমার ফেসবুক অ্যাকাউন্ট যদি নতুন হয় 7 দিনের মধ্যে তুমি নামটা চেঞ্জ করতে পারো, আর নাহলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। যদি তোমার মনে করো তুমি ডাক নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছো কিন্তু এখন সেটিংয়ের সময় প্রবলেম হচ্ছে, তখন তুমি এখানে কী করতে পারো, এই যে জিনিসটা আছে দেখো অ্যাড নিক নেমে ক্লিক আছে, নিক নেমে ক্লিক করে তুমি তোমার নিক নেমটা দিতে পারো বা তোমার যে কোনো একটা আলাদা কোনো ইনফরমেশান শেয়ার করতে পারো, সেটা কোনো ধরনের কোনো প্রবলেম হলে ফেসবুক তাকে যাতে তোমাকে প্রশ্ন করে জিনিসটাকে উত্তর নিতে পারে। তাহলে এখানে সিম্পলি আমি তোমাকে বলে দেবো নিক নেমটা বাদ দিয়ে এখানে ফাদার্স নেমটা সিলেক্ট করে নেবে, এই ফাদার্স নেমটা সিলেক্ট করে নেবো, ফাদার নেমটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফাদার নেম সিলেক্ট করে নেবো, নেওয়ার এখানে তোমার ফাদার নামটা ক্লিক করে আর তারপর এখানে সেভে ক্লিক করে দেবে। ঠিক আছে, ব্যাক করবো আমি। আর যেহেতু আমার এইগুলো প্রবলেম হচ্ছে না সেহেতু আমার প্রয়োজন নেই, এবার যেহেতু তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের এগুলো প্রয়োজন আছে, এবার তোমাদের ব্যাক করে দেবো, ব্যাক করে দেওয়ার পর আবার ব্যাক করবো, ব্যাক করার পর আবার ব্যাক করতে হবে। এবার তারপর কাছে কন্ট্যাক্ট ইনফোর উপর ক্লিক করার পর এখানে তোমাকে ইমেল আইডি দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে দেখো আমার এখানে ওপরে এইগুলো সব আমার দেওয়া আছে অলরেডি,
এগুলো অলরেডি দেওয়া আছে বা তোমাদের যেহেতু দেওয়া নেই তোমাদের যেটা দিতে হবে, ঠিক আছে। এখানে তোমার অ্যাড ফোন নাম্বার দেওয়া আছে এবং অ্যাড ইমেল আইডি দেওয়া আছে। অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক করবে, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে ফেসবুক মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা আছে যে নাম্বারে, সেই নাম্বারটা তোমাকে এখানে সিলেক্ট করে এখানে দিতে হবে, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। ব্যাক করবো। এবার তারপর আছে অ্যাড ইমেল আইডির উপর ক্লিক করবো। ক্লিক করার পর তোমাকে এখানে ইমেল আইডি দিতে হবে। এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছ, প্রথম ঘরটা ইমেল আইডি দিতে হবে এবং সেকেন্ড ঘরটা তোমাকে ফেসবুকের যে পাসওয়ার্ড সেটাকে দিতে হবে। যদি ফেসবুকের পাসওয়ার্ডটা তুমি না দাও তাহলে ইমেল আইডি তোমার ইমেল আইডির ফেসবুক মার্কেট প্লেসের জিমেল আইডির সাথে অ্যাড হবে না। ওকে, ব্যাক করবো। ব্যাক করার পর এখানে ব্যাক করার পর এখানে দেখাচ্ছে আইডেন্টি ইনফরমেশনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে, দেখো এখানে যদি তোমার ইন্ডিয়া না থাকে তুমি ইন্ডিয়া করে নেবে, ঠিক আছে। এখানে ইন্ডিয়া যদি না থাকে ইন্ডিয়া করে নেবে, বা তাছাড়া ওটা যদি করতে না চাও বাদ দেবে। এখন পরে তোমার ওটাই পরে দেখিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশনের উপর তোমাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করে নিয়ে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি যে কোনো একটা বলছি, ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে নেবো। ভিডিওটা যথেষ্ট বড়, বেশি কিন্তু তাড়াতাড়ি করতে হচ্ছে। আচ্ছা, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখাচ্ছে, দেখো পার্সোনাল আইডি বলে একটা দেখাচ্ছে। পার্সোনাল আইডির উপর ক্লিক করো। পার্সোনাল আইডির উপর ক্লিক করার পর এখানে তোমাকে দেখাচ্ছে এখানে প্যান কার্ড বা ভোটার কার্ড, তাছাড়া কিন্তু অন্য কিছু এখানে সিলেক্ট করবে না, সিলেক্ট নেবে না, ঠিক আছে। প্যান কার্ড বা ভোটার কার্ড এখানে দিতে হবে তোমাকে। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে যখন ক্লিক করার পর ঠিক আছে, এখানে ইন্টারফেস তোমাকে দেখাবে। এখানে প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিতে হবে, বা ড্রাইভিং লাইসেন্স বা পার্সোনাল ফটো পেজ, তাহলে যে কোনো একটা তুমি কিছু দিয়ে দিলে। এখন আমি যে কোনো একটা আমি প্যান কার্ড দেবো, ঠিক আছে। প্যান কার্ডের উপর ক্লিক করবে। ক্লিক করার পর যে নেক্সটের অপশন আসে, নেক্সটের অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশন যখন ক্লিক করে দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাকে সব কিছু শো হবে, ঠিক আছে। এখানে তোমাকে যে নামটা আছে, যেমন ক্যামেরাটা আমি হাত দিয়ে অফ করে রেখেছি, যাই হোক এখানে তোমাকে ক্যামেরা দেখাবে। এইটুকুর মতো তোমাকে ছবিটা সিলেক্ট করতে হবে। প্যান কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্টের ছবি, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে সিম্পল সিলেক্ট করার পর সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর সব কিছু কমপ্লিট করতে হবে না, ঠিক আছে। এইরকমভাবেই তোমাকে সব কিছু করতে হবে, ঠিক আছে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, ভিডিওর ডেসক্রিপশানে অনেক ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও মেনশন করা আছে যে কোথায় কী আছে। আমি বারবার তোমাদের আরেকবার বলে দিচ্ছি, আমি দেখো নিচে 6 থেকে 7টা ভিডিও দিচ্ছি। আমি তোমাদেরকে বলছি, তোমার জানা থাকা সত্ত্বেও ওই ভিডিও করে একটু দেখে নাও। একটু দেখলে আমি অনেক বেটার ফল পাবে। যাতে মনে করো সমস্যা এখন হচ্ছে না, পরে হতে পারে, সেটা প্রবলেমটার সলিউশনটা আগে থেকে তোমাদের জানা থাকবে। কোনো প্রবলেম হলে তাদের যদি আমরা অ্যাকশান নিই খুব তাড়াতাড়ি সুবিধা হয়। কিন্তু আমরা মনে করি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, ঠিক ইনফরমেশন ওদের দিতে পারছে না, ওরা যেটা চাইছে, তখনই মার্কেট প্লেসটা পুরো সারা জীবনের জন্য ব্লক হয়ে যায়, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এটাই, অন্য কিছু নয়। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকো, ভালো থাকো, গড ব্লেস ইউ।